নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025-এ প্রতিটা প্রেডিকশন আমার অক্ষরে অক্ষরে মিলে গেছে। 2025 শুরুর আগে বলে গেছিলাম এই বছর মঙ্গলের বছর, বড় বড় অগ্নিকাণ্ড আমরা দেখতে পাবো, সেইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলে গেছিলাম পরপর ভূমিকম্প হবে, সেইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও কিন্তু ভূমিকম্পের আভাস রয়েছে। তার সাথে বলে গেছিলাম 1 লাখ টাকা পৌঁছে যাবে সোনা, এবং সেটাই কিন্তু হয়েছে। অনেকে বিশ্বাস করেনি, অনেককে বলেছিলাম কিনতে, তারা কিনে রেখেছে। অনেক থ্যাঙ্কস জানিয়েছে যে আপনার কথা শুনে কিনে রেখে আমরা লাভবান হয়েছি। অনেক অংশেই কিন্তু সোনার দাম অনেকটা বেড়ে গেছে। আপনাদের আবারও বলছি, রূপো কিনে রাখুন। এই রূপো নিয়ে আমি বিশদে আলোচনা করব, কিন্তু আজকে শুধু বলে রাখছি রূপো কিনে রাখুন, প্রচুর প্রফিট কিন্তু আপনারা পাবেন। এর সাথে সাথে আমি বারবার বলেছি সুনামি বা জলের জায়গা থেকে, দেখুন পাহেলগাঁও যে জঙ্গি নাশকতা, এটা বলেছিলাম যে কেতুর প্রভাব প্রবল বেশি, গুপ্ত শত্রুতা, এই ধরনের জঙ্গি নাশকতা কিন্তু বাড়বে, সেটাই হয়েছে। এবং মোদিজি কিন্তু প্রথমেই কিন্তু জলটাকে আটকে দিলেন, অর্থাৎ জলের দ্বারাই কিন্তু আমাদের যুদ্ধ শুরু হলো। আর এই বছরে অনেক কিছুই কিন্তু জলের দ্বারাই কিন্তু হবে, অর্থাৎ সুনামির মতন জিনিস, অধিক জলোচ্ছ্বাস, বরফ প্রচুর পড়বে, যেখানে বরফ পড়তো না সেখানেও পড়ে এত বেশি জলের সৃষ্টি হবে যে জলের জন্য মানুষ কিন্তু হাঁপিয়ে মরে যাবে। কাজে সেদিক থেকে আপনাদের প্রত্যেকের সতর্কতা থাকবে আমার। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে এই মাসেই চেঞ্জ হলো কিন্তু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে, ন্যাচারাল জোডিয়াকের 3য় ভাব, বুধের ঘর, বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধের ঘরে কিন্তু বৃহস্পতির উপস্থিতি। কিন্তু বন্ধুরা 18ই মে আরেকটি বড় ট্রানজিট হয়েছে, সেটি হচ্ছে রাহু চলে গেছে মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশির ঘরে, আর কন্যা রাশি ত্যাগ করে কিন্তু সিংহ রাশিতে কেতুর অবস্থান হয়েছে। আর রাহুর কিন্তু পঞ্চম অ্যাসপেক্ট বৃহস্পতিতে পড়ছে, অর্থাৎ গুরু চণ্ডালিকা দোষ সৃষ্টি হচ্ছে। আবার বৃহস্পতিও নবম অ্যাসপেক্টে রাহুকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এই বৃহস্পতি রাহু, এই যে সংযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই 3 মাসের মধ্যে কি ফল পেতে চলেছি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, আর রাহু হচ্ছে বায়ু রাশিতে ইলিউশনের কারক গ্রহ। সবসময় অধিক মাত্রায় কিছু পাওয়া, অর্থকে নির্দেশ করে বৃহস্পতি, আর অধিক মাত্রায় অর্থ পাওয়ার লোভকে কিন্তু এখন প্রতিটা মানুষ দমন করতে পারবেন না। বৃহস্পতি রাহুর এই সংযোগ, কারণ বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ আর রাহু হচ্ছে ইলিউশনের কারক গ্রহ, অর্থাৎ আপনার অর্থের প্রতি অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত লোভ আপনাকে কি করবে, ধনোন্যাস করে দেবে, অর্থাৎ অর্থের লোভ অত্যাধিক মাত্রায় হবে। আপনার বন্ধু হচ্ছে ইনভেস্টমেন্ট সেক্টরে, শেয়ার মার্কেট বলুন বা কোনো ইনভেস্টমেন্ট সেক্টরে গিয়ে তা খুব লাভবান হচ্ছে, আপনি কি করবেন, লোন করে আপনার ফিক্সড ডিপোজিট ভেঙে আপনিও কিন্তু, যাদের গুরুচণ্ডালিকা দোষ সৃষ্টি হচ্ছে, অশুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু প্রচুর ভাবে কিন্তু রাহু আপনাকে বলবে প্রচুর অর্থ ইনকাম করতে হবে। এই করতে গিয়ে কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যাবেন। এটা কিন্তু একটা সাংঘাতিক নেগেটিভ যোগ, যাদের ক্ষেত্রে দেখা যাবে রাহু শুক্রের স্টারে, বৃহস্পতি স্টারে, তখন কিন্তু জন্মছকে যদি সেখানে যদি রাহু বৃহস্পতি একত্রিত থাকে এবং রাহু যদি বৃহস্পতি থেকে একটা ঘর এগিয়ে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে, অর্থাৎ রাহু যদি থাকে 12 ডিগ্রিতে, বৃহস্পতি অন্তত 10 ডিগ্রিতে থাকতে হবে, তাহলে তাদের কিন্তু অর্থ ইনকামের চেষ্টাটা কিন্তু বেড়ে যাবে এবং তারা প্রচুর খাটবে, তার ফলে কিন্তু তারা
অধিক অর্থ লাভ করতে পারবে। কিন্তু এই রাহু বৃহস্পতি বড় বড় রোগের সৃষ্টি করে, প্যানক্রিয়াটিস, তার সাথে ক্যান্সার, কোলাইটিস, লিভার জনিত সমস্যা, নার্ভের সমস্যা, পায়ের বড় বড় অপারেশন, পায়ের একটা ডিস্টার্ব রাহু বৃহস্পতি যোগে কিন্তু নিয়ে আসবে। এবং প্রকৃতিতে ভূমিকম্প আমরা দেখতে পাবো, তার পাশাপাশি সুনামির মতন প্রলয়ও কিন্তু আমরা দেখতে পাবো। অধিক মানুষ কিন্তু একটা অর্থের ডামাডোলে কিন্তু পড়বেন, শেয়ার মার্কেট একটু উঠলেও আবার কিন্তু ডাউন হবে। কাজেই যুদ্ধকালীন পরিস্থিতি আবারও কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হবে, কারণ একটা গ্রহণ কিন্তু আবারও আসছে। 9 সেপ্টেম্বরে কিন্তু একটা গ্রহণ হবে, চন্দ্রগ্রহণ, আর 21শে সেপ্টেম্বরে হবে সূর্যগ্রহণ। এটার পর থেকে আবারও 3 মাস কিন্তু এই যে পাকিস্তান চুপ করে বসে গেল, আবারও কিন্তু যুদ্ধ শুরু হবে। এই গুরু চণ্ডালিকা দোষ, অপোনেন্টকে রেসপেক্ট না দেওয়া, ছলচাক মানে কপটতা করা, একটা যুদ্ধকালীন পরিস্থিতি, লড়াই, তারা হারবে জেনেও আবারও কিন্তু তারা যুদ্ধে নামবে। আর এই রাহু বৃহস্পতির যোগ মানুষের জীবনে অর্থনাশ, কারণ একটা যুদ্ধ হলেই আপনারা জানেন প্রচুর একটা ডাউনফল আমরা দেখতে পারি। শেয়ার মার্কেট ডাউন হয়ে যাবে, সেখানে কিন্তু সোনা আরো ঊর্ধ্বমুখী হবে, রূপো আরো ঊর্ধ্বমুখী হবে। এবং এখন হচ্ছে সবকিছু যুগই কিন্তু এআই সিস্টেমে চলে আসছে, যার ফলে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই গুরু চণ্ডালিকা দোষে কর্মবিহীন হয়ে পড়ছে। শুধু আমাদের ভারতবর্ষ নয়, বিদেশের প্রচুর মানুষও কিন্তু কর্ম হারিয়ে ফেলছে, বিদেশ থেকে কিন্তু এই দেশে ফিরে আসতে হচ্ছে। তার ফলে বলে থাকবো যে এই সময়টা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ সময়, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটা চাপের সময় কিন্তু চলে এসছে। তবে ভারতবর্ষের যেহেতু দ্বিতীয় ভাবে বৃহস্পতি, অর্থাৎ বৃষ লগ্ন, যে সময় স্বাধীনতা হয়েছিল সেই সময় কিন্তু ভারতবর্ষ সাপেক্ষে বৃষ লগ্ন, তার একাদশে কিন্তু নবমপতি দশমপতি চলে গেছে, অর্থাৎ জল বন্দর বা অ্যাভিয়েশন সেক্টর, তাছাড়াও আইটি, এআই, এইগুলোতে কিন্তু প্রচুর ডেভেলপমেন্টও কিন্তু ভারতবর্ষে হবে। কাজেই ভারতবর্ষে কিন্তু জিপিটি অনেক অংশে বেড়ে যাবে এবং অন্যান্য দেশের থেকে কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। অলরেডি আমরা প্রত্যেকেই দেখছি যে ভারতবর্ষে কিন্তু যে ডিফেন্স সেক্টর যতটা স্ট্রং রয়েছে, অন্যান্য দেশও কিন্তু ভারতবর্ষ থেকে ডিফেন্সের যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করবে। তার ফলে ভারতবর্ষের কিন্তু অর্থনৈতিক জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে। হলেও আমি বলে থাকবো যে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রতিটা মানুষকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আর বৃহস্পতির অধিষ্ঠিত দেবী হচ্ছেন মা তারা। প্রত্যেকের বাড়িতে মা তারার ছবি রাখুন, মা তারাকে জল মিষ্টি দিন, মা তারাকে 28টা প্রদীপ জ্বালিয়ে প্রতিটা অমাবস্যায় পুজো করুন, মা তারার প্রিয় ফুল জবা ফুল দিন, পদ্ম ফুল দিন, নীল অপরাজিতা, যাদের প্রচুর শত্রু আছে নীল অপরাজিতার দ্বারা মাকে পুজো করুন। এবং রাহুর অধিষ্ঠিত দেবী হচ্ছে ছিন্নমস্তা দেবী। ছিন্নমস্তার যদি পুজো করতে পারেন, কিন্তু সেটা বাড়িতে হয় না, এটা শ্মশানে আপনার ছিন্নমস্তার ক্রিয়া করতে হয়। তাহলেও কিন্তু এই নেগেটিভ যোগ থেকে আপনি অনেক অংশে কিন্তু প্রতিরোধ করা যায়। এবং এই রাহু বৃহস্পতি আপনাকে ভ্রমিত করে দেয়, নেশায় টেনে নিয়ে যায়, বাড়ে নিয়ে চলে যায়, বিভিন্ন সেক্টরের দিক থেকে আপনাকে অর্থকে একদম নাশ করে দেয়। যে বাড়ি 30 লাখ টাকায় কেনা উচিত সেই বাড়ি আপনি 50 লাখ টাকায় কিনে ফেলবেন, অর্থাৎ অর্থ নাশ করতে বাধ্য হয় এবং সেই বাড়িতে গিয়ে আপনি সুখ শান্তি পাবেন না। যাদের জন্মছকে রাহুর দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে বা রাহুর দশা চলছে, তাদেরকে আমি বলবো অবশ্যই এই সময় শিক্ষিত অ্যাস্ট্রোলজারে কিন্তু পরামর্শ নিন। আর এই রাহু বৃহস্পতির থেকে আপনি কিভাবে
নেগেটিভ জায়গা থেকে দূর করতে পারবেন প্রতিদিনের অভ্যাসে। বৃহস্পতি নির্দেশ করছে কাঁচা হলুদকে, প্রতিদিন 1/2 ইঞ্চি করে কাঁচা হলুদ খাবেন। রাহু নির্দেশ করছে চন্দনকে, সাদা চন্দনের টিপ পড়ুন। আপনার নাভির চারিপাশে অবশ্যই চন্দনের অয়েল লাগান, দেখবেন এই গুরু চন্দ্রিকা দোষ থেকে আপনি অনেক অংশে ভালো থাকবেন। আর কি করবেন, বাড়ির সামনে যদি আপনাদের শ্বেত আকন্দ গাছ থাকে তাহলে শ্বেত আকন্দ গাছের নিচে একটু করে কিন্তু অগুরো জল মিশ্রিত করে দেবেন এবং সেখানে একটা করে ধূপ জ্বালিয়ে অশুভ রাহুর থেকে যাতে আপনি মুক্তি লাভ করতে পারেন তার প্রার্থনা করবেন। রাহু অশুভ যদি থাকে রূপোর দ্রব্য ব্যবহার করুন, রূপোর গ্লাসে জল খান, রূপোর কিন্তু থালায় ভাত খান, বা মেয়েরা পায় কিন্তু রাহুকে কন্ট্রোল করার জন্য নূপুর পড়তে হয়। আমাদের পুরাণ থেকে কিন্তু এই শাস্ত্রীয় বিধানগুলো রয়েছে। নূপুর পড়তে পারেন, পায়ে রূপোর ব্যাঙ্গেল পড়তে পারেন, ছেলেরা গলায় মোটা চেন পড়তে পারেন। আর যাদের সোনা কেনার সামর্থ্য আছে সোনা পড়ুন, বৃহস্পতিকে উন্নতি করুন, কিছু না পারেন ছোলা গুড় খান এবং তারামার মন্ত্র অবশ্যই পাঠ করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র মা তারার উদ্দেশ্যে অবশ্যই করুন। প্রতিদিন বাড়িতে ধুনো, গুগল, কর্পূর, সাদা লবণ, হবনের দ্রব্য দিয়ে আপনারা অবশ্যই একটি করে ধুনোচির মধ্যে জ্বালিয়ে পুরো বাড়িতে সেটা ঘোরান। সেটা আপনাদের বাড়িতে মঙ্গল নিয়ে আসবে। এবং যারা খুব অসুস্থ রয়েছেন সঠিক ডাক্তার দেখান। তার পাশাপাশি কিন্তু আপনাদের বলবো যে আপনারা কি করবেন না, নীল বস্ত্র পরা একদম ত্যাগ করবেন এই সময়, কালো বস্ত্র পরা এই সময় ত্যাগ করবেন। বৃহস্পতির রং হলুদ এবং তার সাথে লাল, গোলাপি, সাদা এই বস্ত্র কিন্তু বেশি ব্যবহার করুন। তাতেও কিন্তু বৃহস্পতি রাহুর এই নেগেটিভ যোগ থেকে আপনি অনেক অংশে কিন্তু ভালো থাকতে পারবেন। আর জীবনের সমস্যা থেকে যদি মুক্তি পেতে চাইছেন, খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, রাহু বৃহস্পতি কিন্তু লিটিগেশন বা আইনত কেসে আপনাকে হারিয়ে দেয়। কাজে যারা সেই কেসে উইন হতে চাইছেন, সমস্যার সমাধান করতে চাইছেন, একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসেছেন তাদের জীবনের দিশা বদলে দিতে পেরেছি। চ্যালেঞ্জ গ্যারেন্টির উত্তর রেমেডি নিয়ে থাকুন। বহু জায়গায় তো গেছেন, ঠকে গেছেন, নিজেদের কষ্ট অর্জিত অর্থ ব্যয় হয়ে গেছে। আমি বলবো একবার লাস্ট আমার কাছে আসুন। যারা এসছেন তারা শুভ ফল লাভ করেছেন। আর এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদেরকে বলবো সামনেই কিন্তু আমি কামাখ্যায় চলে যাব। নীলাচল পর্বতে মায়ের কিন্তু সেখানে হোম, যজ্ঞ, মন্দির পরিক্রমা, সেখানে সমস্ত জপ, নিয়ম, নিষ্ঠা কিন্তু আমি প্রতিবারের মতন এবারেও করব। যারা এই কামাখ্যা যোগকে কাজে লাগাতে চাইছেন তারা ইমিডিয়েট কিন্তু আমার যে নিচে ফোন নাম্বার যাচ্ছে 6290513152 আরেকটি নাম্বার 8697339671 এ যোগাযোগ করুন। যারা দূরের বন্ধুরা রয়েছেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, আসতে পারছেন না, কোনো চিন্তা নেই, অনলাইন প্রেডিকশন চলছে। তার জন্য বুকিং নাম্বারে আপনারা কল করে নিন। কবে অনলাইন চলছে, কারণ অনলাইনে প্রেশার থাকে সবসময়, কোন সময় ফাঁকা হচ্ছে আপনি সেই সময়টাকে কাজে লাগাতে পারবেন। আর যারা কামাখ্যা তন্ত্রে কাজ করাতে চাইছেন, কঠিন থেকে কঠিন কাজ, বহু বছর ধরে কোর্ট কেসে জর্জরিত, 12-14 বছর হয়ে গেছে, মুক্তি লাভ হচ্ছে না, 12-15 বছর বিয়ে হয়ে গেছে, ডাক্তার দেখাচ্ছেন সব ওকে, কিন্তু সন্তান পাচ্ছেন না, বিয়ের বয়স পার হয়ে গেছে, 35-40 বছর হয়ে গেল, বিয়ে কিছুতে হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি কুমারী পুজো করব। এবং তার পাশাপাশি কিন্তু যজ্ঞ সঠিক নিয়মে করার মাধ্যমে বাণিজ্য কবচ, ধনদা কবচ, কামাখ্যা যন্ত্র এইগুলো তৈরি করব। বছরে একবারই এই সুযোগ থাকে। যারা সেটা কাজে লাগাতে চাইছেন নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন। যারা নর্থ বেঙ্গলে রয়েছেন, 16ই জুন থাকছি আমি হচ্ছে বহরমপুর, 17ই জুন থাকছি মালদা,
18ই জুন থাকছি শিলিগুড়ি এবং 19শে জুন থাকছি কোচবিহার। এই চেম্বারগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু দুর্গাপুর, আসানসোলে আমার চেম্বার থাকছে, মেচেদায় 4 তারিখ আমার চেম্বার থাকছে। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। যারা সমস্যাকে সমাধানে পরিণত করতে চাইছেন, জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছেন, তাদের জন্যই বৈশালী সরকার। কাজেই সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা আমাকে ভালোবাসেন, চ্যানেলটা দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম সুনিতা মান্না, আমি উত্তরপাড়া থেকে আসছি। আমার মেয়ের কিছু সমস্যার কারণে আমি অনেক জায়গায় দেখিয়েছিলাম, কিন্তু আমি উপকৃত হইনি। কিন্তু আমি দিদির কাছে এসে আমি উপকৃত হয়েছি। আমার মতন যারা সমস্যায় আছেন আপনারা, তারা দিদির কাছে আসুন, দিদি আপনাদেরকে সঠিক পথ দেখাবে।